আগের কথা। গুজরাট শহরে এক সোনু নামের বাচ্চা থাকত। সে অনেক ছোট ছিল। তার বয়স প্রায় 7 বছর ছিল। সে নিজের কাকু কাকিমার সঙ্গে থাকত। ওর বাবা মা এক দুর্ঘটনায় মৃত্যু হয়ে গেছিল। সে কিছুদিন ধরে অনেক দুঃখী থাকত। তার মন খারাপের কারণ ক্রিসমাস ছিল। কারণ কিছুদিন পরেই ক্রিসমাস ছিল। সোনুর সব বন্ধুরা নিজেদের মধ্যে কথা বলে। জানিস কতবার স্যান্টা চকলেট দিয়েছিল? ভাই আমাকে তো ব্যাট বল দিয়েছিল, আমাকে তো স্যান্টা কাপড় দিয়েছিল। তনু, স্যান্টা তোকে কি দিয়েছিল? স্যান্টা তোকে কি দিয়েছিল সোনু? আলে সোনুর কি হয়ে গেল? এ একলা কোথায় চলে গেল আমাদের ছেড়ে? কে জানে, ছাড়ো, কে যেতে দাও, আমরা খেলা করি। অন্যদিকে সোনু হাঁটতে হাঁটতে দূরে চলে যায়। আর সে বুঝতেও পারে না যে সে এক কবরস্থানে পৌঁছে গেছে। সে এক কবরের উপরে বসে যায় আর কাঁদতে শুরু করে। বাবা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেছো? আমি একলা রয়ে গেছি। স্যান্টা আমার সব বন্ধুদেরকে গিফট দিয়ে যায়, কিন্তু আমাকে দেয় না। সোনু অনেক জোরে জোরে কাঁদতে থাকে। তার কান্নার আওয়াজ শুনে কবর থেকে একটা ভূত বেরিয়ে আসে। আর ভূত সোনুকে বলে, কি হলো, তুমি কাঁদছো কেন? সোনু ভূতকে দেখে ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালায়। ভয় পেও না, আমার থেকে পালিও না, আমি তোমাকে কিচ্ছু করব না। তুমি তো একটা ভূত, আমাকে মেরে ফেলবে। ভয় পেও না বাবা, আমি তোমাকে মারবো না, তুমি আমাকে বলতে পারো তুমি কাঁদছো কেন? ভূত কাকু, আমার বাবা মা আমাকে ছেড়ে চলে গেছে, আর আমার কাকু কাকিমা আমাকে ভালোবাসে না। স্যান্টা ক্রিসমাসে সবাইকে কিছু না কিছু গিফট দিয়ে যায়, কিন্তু স্যান্টা আজ অব্দি আমাকে কোনো গিফট দেয়নি। আচ্ছা, তো এই ব্যাপার, আজ থেকে তুমি আমাকে বন্ধু বলো, আর তুমি চিন্তা করো না, এইবার স্যান্টা তোমাকে কোনো না কোনো গিফট নিশ্চয়ই দিয়ে যাবে। সত্যি যদি এমন হয় আমি খুব খুশি হব। এমন নিশ্চয়ই হবে। আচ্ছা ভূত কাকু, আমি আসি। আমার না খুব যদি খিদে পেয়ে গেছে। আচ্ছা, তোমার খিদে পেয়েছে, বলো তুমি কিটা খেতে চাও? কেন, আপনি আমার জন্য খাবার নিয়ে আসবেন? হ্যাঁ, তুমি বলো কি নিয়ে আসি। আমার হালুয়া, লুচি, পায়েস, পনিরের তরকারি আর গোলাপ জামুন সব খাবার আছে। আচ্ছা ঠিক আছে, আগে তুমি নিজের চোখ বন্ধ করো। সোনু নিজের চোখ বন্ধ করে বসে যায় আর ভূত নিজের জাদু দিয়ে সেই সব জিনিস নিয়ে আসে যেটা সে চাইছিল। সোনু, এখন তুমি নিজের চোখ খুলতে পারো। সোনু নিজের চোখ খুলে দেখে তো সে অবাক হয়ে যায়। ওর সামনে ওর প্রিয় খাবার ছিল। সোনু অনেক খুশি হয়ে যায়। সোনু খাবার খাও, খাবার খাও সোনু বাবা। সোনু তাড়াতাড়ি খাবার খেতে থাকে আর খাবারের মজা নেয়। এইটা বলো যে তোমার খাবার কেমন লাগলো। খাবার খুব সুস্বাদু ছিল, আমার পেটও ভরে গেল, কিন্তু খাবার খেয়ে মজা এসে গেল। এখন আমাকে আসা উচিত, অনেক দেরি হয়ে গেছে। দেরি করে ফিরলে কাকিমা আবার রাগ করবে। আচ্ছা ভূত কাকু, এখন আমি আসি। যখনই তোমার মনে ইচ্ছে হবে তুমি আমার কাছে চলে এসো। নিশ্চয়ই ভূত কাকু। সোনু ভূতকে বিদায় জানায় আর নিজের বাড়ি পৌঁছে যায়। সোনুর কাকিমা সোনুকে খুব বকা দেয়। কোথায় চলে গেছিলে তুমি? তুমি জানো কটা বাজে? বাজার থেকে জিনিস আনার আছে, সেটাকে আনবে। কাকিমা, আমি এক্ষুনি নিয়ে আসছি। সোনু বাজার থেকে জিনিস আনতে চলে যায় আর বাজার থেকে জিনিস এনে কাকিমাকে দেয়। সোনুর কাকিমা সব জিনিস চেক করে আর সোনুকে বলে, এতে শ্যাম্পুর বোতলটা তো নেই। তোকে একটা কাজ দিলে ঠিক মতন হয় না। আর এ কি, টাকাও কম, বাকি টাকা কোথায়? হ্যাঁ, কাকিমা, আপনি যা যা জিনিস বলেছিলেন আমি সব নিয়ে এসেছি। লিস্টে তো শ্যাম্পুর বোতলটা ছিল না। আমার সাথে তর্ক? আর যে টাকা কম দিলে, বাকি টাকা কোথায়? নিশ্চয়ই কোনো জিনিস খেয়েছিস। আজকে তোকে দেখাচ্ছি মজা। সোনুর কাকিমা সোনুকে খুব মারে। কাকিমা, আমাকে মেরো না, আমার কোনো দোষ নেই, আমাকে মেরো না। আমাকে শেখাবি যে তোর কোনো ভুল নেই আর আমি মিথ্যে কথা বলছি? তোকে তো আমি আজ এমন মজা দেখাবো যে তুই মনে রাখবি। আজ তুই খাবার পাবি না। একদিন খাবি না তো তোর বুদ্ধি মাথায় এসে যাবে। সোনুর কাকিমা তাকে একটা ঘরে বন্ধ করে দেয়। কাকিমা, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমার একলা ভয় করে। এখন পড়ে থাক একলা এই ঘরে, আমিও দেখছি তোকে কে বাঁচাবে। সোনু রাত্রে একলা ঘরে বন্ধ হয়ে কাঁদতে থাকে। বাবা মা, তুমি আমাকে একলা ছেড়ে কেন চলে গেলে? আমি তোমাদের খুব মনে করি, আমার তোমাদের দরকার। সোনু কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে
আর সকাল হওয়ার পরে সোনুর কাকি দরজা খোলে আর সোনুকে বলে, কি রে সোনু, রাত তো মজায় কেটেছে, আর এখন তো তোর মাথায় বুদ্ধিও এসে গিয়ে থাকবে। কাকিমা, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দিয়ে দাও। বাড়ির কাজ কে করবি, তোর বাবা? আগে কাজ কর, তারপর খাবার পাবি। সোনু কাঁদতে কাঁদতে কাজ করতে শুরু করে। কাকিমা, আপনি যেসব কাজগুলো বলেছিলেন আমি সব করে দিয়েছি, কিছু খেতে দিয়ে দাও। ঠিক আছে, দিচ্ছি, যদি কিছু বেঁচে থাকে। সোনুর কাকিমা রাত্রে বেঁচে যাওয়া খাবার খাবার জন্য দিয়ে দেয় আর শুতে চলে যায়। সোনু তাড়াতাড়ি খেয়ে নেয়। আমি ঘরের কাজও সেরে দিয়েছি, আর কাকিমাও ঘুমাচ্ছে। আমি আমার বন্ধুদের সঙ্গে কিছুক্ষণ খেলে আসি। সোনু খেলতে চলে যায়। আরে শোনু, আজ তুই হঠাৎ এইখানে, তোর কাকিমা কোথায় আছে? সব ঠিক তো? আমি ঠিক আছি, আমি তোমাদের সঙ্গে খেলতে এসেছিলাম। হ্যাঁ, আমরা একসঙ্গে খেলবো, খুব মজা আসবে। সব বাচ্চারা খেলতে শুরু করে আর খেলতে খেলতে সব বাচ্চারা হাঁপিয়ে যায়। ভাই, আজ তো খেলতে খেলতে আমরা ক্লান্ত হয়ে গেলাম। ঠিক বললি, আজ তো আমিও ক্লান্ত। চলো কিছুক্ষণ বসে আরামে গল্প করি আমরা। ঠিক বলছিস। আরে কাল তো ক্রিসমাস, কালকে তো ক্রিসমাসের পার্টিও, খুব মজা আসবে। কাল তো অনেক প্রস্তুতি নিতে হবে ক্রিসমাসের জন্যে। ঘর সুন্দর করে সাজাবো, আর কাল নতুন কাপড় পরবো, আর খুব মজা করব। কাল স্যান্টা আমাকে গিফটও দিয়ে যাবে। হ্যাঁ, কাল তো স্যান্টা আমাকেও গিফট দিয়ে যাবে। কাল তো খুব মজা হবে, খুব নাচ গানও হবে, আর খুব মিষ্টি আর কেক খেতে পারবো আমরা। হ্যাঁ, কাল তো স্যান্টা আমাকেও গিফট দিয়ে যাবে। এটা কি করে হতে পারে? স্যান্টা তো তোকে কখনো গিফট দিয়ে যায় না, কিন্তু স্যান্টা এইবার আমাকে গিফট নিশ্চয়ই দিয়ে যাবে। পরের দিন সব বাচ্চাদের ওঠার পরে ওরা গিফট পায়, কিন্তু সোনু কোনো গিফট পায় না। সব বাচ্চারা একে অপরকে গিফট দেখায়। আরে সোনু, তুই বলছিলিস স্যান্টা তোকে গিফট দেবে, কোথায় আছে তোর গিফট? সোনু কিছু বলে না আর মন খারাপ করে কবরস্থানের দিকে চলে যায়, আর সে কবরের উপরে বসে কাঁদতে থাকে। তখনই কবর থেকে ভূত বেরিয়ে আসে। তনু, কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? আজ ক্রিসমাস, সকলে ক্রিসমাসের সাজগোজে ব্যস্ত আছে। স্যান্টা সবাইকে গিফট দিয়ে গেছে আজকে, শুধু আমাকেই কিছু দেয়নি। সেই গিফটগুলো ওদের স্যান্টা দেয় না, ওই গিফটগুলো তো ওদের বাবা মা ওদের ঘরে রেখে দেয়। আর বাচ্চাদের মনে হয় যে স্যান্টা তাদের গিফট দিয়ে গেছে, কিন্তু তুমি চিন্তা করো না, রাত্রে আসল স্যান্টা তোমাকে গিফট দিয়ে যাবে। আমাকে বিশ্বাস করো। আজ সবাই নতুন নতুন কাপড় পরেছে, আমার কাছে পরার মতন তো নতুন কাপড়ও নেই। শুধু এতটুকু কথা, এই নাও, আগে তুমি নিজের চোখটা বন্ধ করো। নতুন কাপড়, এটা তো বেশ সুন্দর। আমি এটা আমার সব বন্ধুদেরকে দেখাবো। ভূত কাকু, এখন আমার যাওয়া উচিত, না হলে কাকু কাকিমা রাগ করবেন। আচ্ছা ভূত কাকু, হ্যাপি ক্রিসমাস, আমি আসি। হ্যাপি ক্রিসমাস সোনু। সোনু বাড়িতে গিয়ে দেখে যে তার কাকু কাকিমা সবাই ক্রিসমাসের জন্য তৈরি হচ্ছে। সোনুর কাকিমা সোনুকে বলে, আরে তুমি কোথায় চলে গেছিলে? দেখো ঘরে কত কাজ পড়ে আছে, চলো তাড়াতাড়ি কাজ করো। সোনু ঘরের কাজে কাকু কাকিমাকে সাহায্য করে। ক্রিসমাসে সারা শহর ঝলমল করছিল, চারিদিকে সাজগোজ ছিল, সবাই নিজের বাড়িতে ক্রিসমাস পালন করছিল। তখনই হঠাৎ সোনুর ঘরে মন্টি আসে। সোনু, এই দেখ আমার নতুন কাপড়। আরে ইয়ার, তোর কাপড়ও তো দারুণ লাগছে। সে কাপড়ের প্রশংসা শুনে খুশি হয়ে যায়, আর তখন মনুও এসে যায়, আর সবাই মিশে নিচে পার্টি শুরু করে দেয়। পার্টি করতে করতে রাত হয়ে যায়, আর সব বাচ্চারা নিজেদের বাড়ি চলে যায়। সোনু সান্টা ক্লসের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে, আর রাত্রে ভূত সোনুর ঘরে সান্টা ক্লস হয়ে ওর কাছে বসে গান গাইতে শুরু করে দেয়। জিঙ্গল বেল, জিঙ্গল অল দ্য ওয়ে, Santa Claus is coming along, riding on his sleigh. তখনই সোনুর ঘুম ভেঙে যায়। স্যান্টা আঙ্কেল, মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস বাবা। স্যান্টা আঙ্কেল, তুমি আমার জন্য কি এনেছো? বলো সোনু বাবা, তোমার কি চাই? আমার একটা সাইকেল, একটা ঘড়ি, আর অনেকগুলো চকলেট চাই। কিন্তু স্যান্টা আঙ্কেল, যদি তুমি আমাকে এইসবগুলো দাও তাহলে আমার কাকি নিয়ে নেবে। নেবে না। ভূত নিজের ঝোলার থেকে ঘড়ি, সাইকেল আর অনেকগুলো চকলেট দেয়।
ডান্ডা আমার তরফ থেকে তোমার জন্য গিফট। সাইকেল ঘড়ি চকলেট পেয়ে সোনু অনেক খুশি হয়ে যায়। স্যান্টা আঙ্কেল, এই ডান্ডা কিসের জন্যে? যখনই তোমার কাকি তোমাকে মারবে কিংবা বিরক্ত করবে, তখনই তুমি মনে মনে এটা বলো, চল ডান্ডা, দেখা নিজের চমৎকার। তারপরে তোমার কাকি তোমাকে আর কখনো বিরক্ত করবে না। তারপরে ভূত নিজের গাড়িতে সোনুকে বসে পুরো শহরে ঘোরায়। পুরো শহর লাইটে ঝলমল করছিল। আর ভূত সোনুকে তার বাড়িতে এসে ছেড়ে দেয়। আর তার ঘুম এসে যায়। আর সে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। পরের দিন সোনু নিজের সব বন্ধুদের গিফট দেখায়। আরে বাহ সোনু, তোমার গিফট তো খুব সুন্দর। সোনুর গিফট দেখে মন্টি আর মনু নিজের বাড়ি চলে যায়। তখনই সোনুর কাকিমা আসে। এত দামি গিফট, বল কোথা থেকে চুরি করে এনেছিস? বল, না হলে অনেক মারবো। আমি চুরি করিনি কাকি, এই গিফট তো আমাকে স্যান্টা কাকু দিয়েছে। তুই শোধরাবি না, এক্ষুনি তোকে দেখাচ্ছি। সোনুর কাকিমা সোনুকে মারতে শুরু করে। সোনু মনে মনে বলে, চল ডান্ডা, দেখা চমৎকার। এই বলাতে সেই ডান্ডা কাকিকে জোরে জোরে মারতে শুরু করে। হায় রে, মেরে ফেললো এই ডান্ডা। কেউ আটকাও একে। ও, আমি আর সোনুকে কখনো মারবো না। কেউ বাঁচাও, কেউ বাঁচাও। এই বলাতে ডান্ডা থেমে যায় আর সোনুর কাকিমাও ঠিক হয়ে যায়। আর ভূতেরও একটা ভালো কাজ করাতে মুক্তি পেয়ে যায়।